রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক হলো হাসি দেওয়া। আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে তাদের হাতে মোবাইল, আইপ্যাড, ট্যাব ইত্যাদি তুলে দিই, নাটক, সিনেমা, কার্টুন ইত্যাদি দেখায় তাদেরকে হাসাই, তারা হাসে। নবীজির জীবনে নবীও হাসি দিয়েছেন। নবীর ওই হাসিকে অনুকরণ করতে পারলে এই হাসি দিলে সওয়াব হবে। নাটক, সিনেমা, কার্টুন দেখা যে হাসি, এটা শিখলে বড় হয়ে বালেগ হওয়ার পর ওই হাসিতে গুনাহ হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হাসি দিলে সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিতেন। আমরা জীবনে চলার পথে আমরাও হাসি। আমরা 4-5 জন একসাথে হইলে গল্প করি। আমাদের গল্পগুলো যেন মিথ্যা গল্প না হয়, আমাদের গল্পের হাসিগুলো যেন মিথ্যা হাসি না হয়। হাসি 3 প্রকার: আত-তাবাসসুম, মুস্কি হাসা; আদ-দিহকু, স্বাভাবিক হাসা; আল-কাহকাহা, অট্ট হাসি দেওয়া। মুস্কি হাসি দেওয়া সুন্নত, স্বাভাবিক হাসি দেওয়া জায়েজ, অট্ট হাসি দেওয়া অন্যায়। মুস্কি হাসি দেওয়া সুন্নাত, স্বাভাবিক হাসা জায়েজ, অট্ট হাসি দেওয়া অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হাসির দিক নিয়ে আমি আপনাদের সামনে 4টি দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহর খুশিতে নবীর হাসি, সুবহানাল্লাহ। 2 নম্বর, বেশিরভাগ সময় নবীর মুস্কি হাসি। 3 নম্বর, নবী অন্যের দিকে হাসি মুখে তাকাইতেন। 4 নম্বর, মাঝে মাঝে নবীজি হাসতেন যে নবীজির সুন্দর দাঁতগুলাও দেখা যেত। এই হলো নবী জীবনের হাসির 4টি দিক। 1 নম্বর, আল্লাহর খুশিতে নবীর হাসি। তিরমিজির বর্ণনা, 3446 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজার ব্যাপার, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যিনি হাদিস বর্ণনা করেছেন তার নামও আলী। তাহলে বর্ণনাকারী সাহাবী, তার নাম আলী, আর তার থেকে বর্ণনাকারী তাবিঈ, তার নামও আলী। ছাত্র আলী, তিনি বলেন, আমি আমার উস্তাদ সাহাবী হযরত আলীর কাছে গেলাম। তার কাছে আমি বসা। উতিয়া বিদাব্বা, একটা বাহন আনা হলো। ওই যুগের বাহন ছিল ঘোড়া, গাধা, ওট, খচ্চর। এই যুগের বাহন ট্রেন, বাস, প্লেন, প্রাইভেট কার, মোটর সাইকেল, অটো গাড়ি, রিক্সা ইত্যাদি অনেক কিছু। বাহন আনার পর ফাওয়াদা রিজলাইহি ফির রিকাব, আলী রাদিয়াল্লাহু তাআলা তার 2 পা বাহনের পাদানিতে রাখলেন। যে জায়গায় পা দিয়ে বাহনে উঠা লাগে ওই পাদানিতে পা দিয়ে উনি পা 2টা রাখলেন। রাখার পর তিনি 3 বার পড়লেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ফালাম্মা ইস্তাওয়া আলা যহরিহা ক্বালা আলহামদুলিল্লাহ। তিনি যখন বাহনের পিঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। সুম্মা ক্বারাআ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপর তিনি বাহনে চড়ার দোয়া পড়লেন,
দোয়া পড়ার পর তিনি আবার 3 বার পড়লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ثم قال الله أكبر الله أكبر الله أكبر। 3 বার আলহামদুলিল্লাহ পড়ার পর 3 বার পড়লেন আল্লাহু আকবার। তাহলে বাহনের পাদানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়ছে? আমরা বাসের দরজায় পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়বো? এরপর বাহনের পিঠের উপর বসে তিনি কি পড়ছেন? আলহামদুলিল্লাহ। আমরা বাসের সিটে বসে পড়বো আলহামদুলিল্লাহ। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়লেন, আমরাও এরপর দোয়া পড়ব। এরপর তিনি 3 বার পড়লেন আলহামদুলিল্লাহ, আমরা এরপর 3 বার পড়ব আলহামদুলিল্লাহ। এরপর তিনি 3 বার পড়লেন আল্লাহু আকবার, আমরাও 3 বার পড়ব আল্লাহু আকবার। এরপর তিনি বললেন, পড়েন আমার সাথে, সুবহানাকা ইন্নী قد ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আপনারা এই আরবি দোয়াটা শিখে নেওয়ার চেষ্টা করবেন। যতদিন শিখতে না পারবেন ততদিন বাংলায় বলবেন। বলেন, আল্লাহ আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাকে আপনি মাফ করে দেন। আপনি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা পড়লেন, আমরাও এই দোয়াটা পড়ব। তাহলে পাদানিতে পা রেখে বিসমিল্লাহ 3 বার, বাসের দরজায় আমরা পা রেখে বিসমিল্লাহ পড়ব 3 বার। বাহনের পিঠে হযরত আলী বসার পর তিনি পড়লেন আলহামদুলিল্লাহ, আমরা বাসের সিটে বসে পড়ব আলহামদুলিল্লাহ। তারপর তিনি যানবাহনে চলাচলের দোয়া পড়লেন, আমরা এরপর বাসের সিটে বসে দোয়াটা পড়ব। তারপর তিনি 3 বার পড়লেন আলহামদুলিল্লাহ, আমরাও পড়ব আলহামদুলিল্লাহ। তারপর 3 বার পড়লেন আল্লাহু আকবার, আমরাও পড়ব আল্লাহু আকবার। তারপর তিনি একটি দোয়া পড়লেন, সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা আমরাও পড়বো। যতদিন আরবি দোয়াটা শিখতে না পারবো ততদিন বাংলায় বলবো, আল্লাহ আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এটা পড়ার পর হযরত আলী একটা হাসি দিলেন। আপনারা একটা হাসি দেন। হাসি দিয়েছেন? কমানো গেলে কমান না, বন্ধ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাসি দিলেন, আমরাও কি দিব? একটা হাসি দেব। হাসি দেওয়ার পর পাশের সিটে যিনি বসা থাকবে উনি আপনারে বলবে, ভাই কেন হাসলেন? কি বলবে? এটা যদি বলে ফেলে বাস সুন্নত জিন্দা করার আপনার সামনে সুযোগ এসে যাবে। সুবহানাল্লাহ। পুরা আলোচনা বুঝে থাকলে বলেন তো, ঘটনা যিনি ঘটতেছে, যিনি বাহনে চড়তেছে, যিনি দোয়া পড়তেছে, তার নাম কি? সাহাবীর নাম। দৃশ্যটা দেখতেছে যিনি, তার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা। সব করার পর সর্বশেষ এই দোয়াটা যখন পড়লেন, পড়ার পর সুম্মা দাহিকা, তিনি একটা হাসি দিলেন। ছাত্র আলী তিনি জিজ্ঞাসা করলেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি কেন হাসলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেয়, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাআ কামা সানাআতু, আমি যা যা করলাম আল্লাহ নবীকে অবিকল তা তা করতে দেখলাম। নবী বাহনের পাদানিতে পা রাখছে, রাখার পর 3 বার বিসমিল্লাহ পড়ছে, পড়ার পর বাহনের পিঠে বসে নবী পড়ছে আলহামদুলিল্লাহ। এরপর নবী দোয়া পড়ছে, পড়ার পর 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার আল্লাহু আকবার। এরপর নবী আল্লাহ তাআলাকে বলেছেন, সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ছাত্র আলীকে উস্তাদ আলী বলেন, আল্লাহ নবী সব পড়ার পর দাহিকা, নবীজি একটা হাসি দিয়েছেন। নবী যেহেতু হাসছে তাই আমি আলীও একটা হাসি দিলাম। আপনাদের পাশের সিটে যিনি জিজ্ঞাসা করবে হাসলেন কেন, বলবেন নবীজি হাসছে তাই আমি হাসছি। নবীজি হাসছে দোয়া করে তাই আমি হাসলাম। হযরত আলী বলেন, আল্লাহ নবীকে আমি জিজ্ঞাসা করলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, তুমি যেমন আমাকে প্রশ্ন করলা আমি কেন হাসলাম, আমি আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলাম আপনি কেন হাসেন। নবী জবাব দেন, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিন 'আবদিহি ইযা ক্বালা আল্লাহুম্মা ইগফিরলি যামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুকা অথবা ইল্লা আনতা। কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, নবী বলেন এই বাক্যটা কোন বান্দা বলার পর আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। নবীজি বলেন, আল্লাহ যেহেতু এই বাক্য বলার পর খুশি হয়ে যায়, আল্লাহর খুশির কথাটা মনে করে আমি নবী একটা হাসি দিলাম। এই জন্য দিল থেকে একবার সবাই বলি চলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। বিশ্বাস করেন এই মুহূর্তে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে গেছে। যেহেতু আল্লাহ খুশি হয়েছে একটা হাসি দেন। এই জন্য নবীজি হাসি দিলেন যে আল্লাহ খুশি হয়েছে তাই আমি হাসলাম। হযরত আলী বলেন, আমার নবী হাসছে তাই আমি হাসছি। তাবি আলী বলে, আমার উস্তাদ হযরত আলী হাসছে তাই আমিও হাসি দিলাম। এইভাবে হাসতে হাসতে আমার উস্তাদ উনি হাসছে তাই আমি আরিফ বিন হাবিবও হাসলাম, আপনারাও হাসবেন। এইভাবে আজকে থেকে আমরা যানবাহনে চড়ার দোয়া পড়বো আর এইভাবে হাসি দিব। এখন আমি এই যে আপনাদেরকে বিষয়টা শোনাইলাম, এখান থেকে কয়েকটা শিক্ষা। এক হলো দোয়াটা শিখলাম, যানবাহনে চলাচলের একটা নিয়ম জানলাম, পাশাপাশি ঘরে বাচ্চাদেরকে এইভাবে গল্পের মতো এগুলা শোনায়া ওই বাচ্চাকে হাসানোর চেষ্টা করবেন, যেন আপনার বাচ্চার হাসিটা নবী যেখানে হাসছে ওই হাসির সাথে মিলে যায়।